গ্রেফতার বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতির ভাই তৃণমূল যুবনেতা ইন্দ্রজিৎ সিংহ 2021-এ ভোট পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত অসিত সিংহর ভাই ধৃত যুব তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর, ভাঙচুর এবং হুমকির মতো অভিযোগ রয়েছে। গত রাতে ইন্দ্রজিৎ সিংহকে গ্রেফতার করা হয়, আজ তাকে আদালতে তোলা হয়েছে। ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 5টি ব্যাংক অ্যাকাউন্ট এবার ফ্রিজ করা হলো। ফিক্সড ডিপোজিট, নগদ মিলে বিধাননগরের প্রাক্তন মেয়রের 1,60,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ঠিক কি বাজেয়াপ্ত করা হয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বিস্তারিত জানাও। দেখো, সব্যসাচী দত্ত, যাকে গত 8ই জুন গ্রেফতার করা হয়েছিল এবং আজকে তাকে ফের আদালতে তোলা হবে এবং আরো 6 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে বলে বিধাননগর নর্থ থানা সূত্রে খবর। এবং এই যতদিন 8 দিনের মতন যখন সব্যসাচী দত্ত কাস্টাডিতে ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক জায়গাতে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, একটি ব্যাংকে সেখানে তল্লাশি করে সেখানে 5টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট এবং ক্যাশ মিলিয়ে সেই ব্যাংকের অ্যাকাউন্টে 1,60,00,000 টাকার সন্ধান মিলেছে, যেটিকে ইতিমধ্যে কিন্তু ফ্রিজ করা হয়েছে। এছাড়াও 5টা আরো সম্পত্তির হদিশ মিলেছে, এগুলোকে একই রকম ভাবে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা জানি যে এই কাস্টাডিতে থাকাকালীন প্রথম রবিবার দিনকে প্রথমে তার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যে অফিস রয়েছে সেখানে সব্যসাচী দত্তকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপর রাজারহাটে তার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে গিয়ে আমরা জানি যে বেশ প্রচুর পরিমাণে সোনা কেনা হয়েছিল, বিগত কয়েক বছর তার রসিদ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। এছাড়া আরো নতুন বেশ কিছু ব্যাংকের ট্রানজাকশনের হদিশ মিলেছিল। ঠিক এখান থেকে তার পরদিনকে নিউ টাউনের আরো একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়, গতকালকে তার শ্বশুর বাড়িতে গিয়েও অভিযান চালানো হয় এবং সেখান থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে, সেখান থেকে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের নথি মিলেছে, সেই থেকেই কিন্তু এই বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ তদন্তকারীরা পেয়েছেন। এবং সেখান থেকে দেখা যায় যে প্রায় 1 কোটি টাকার ওপর ব্যাংকে রয়েছে, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। একটি গাড়ি, একাধিক প্রপার্টি, 5টা প্রপার্টির ইতিমধ্যে হদিশ মিলেছে, এগুলো সবকিছু কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আরো 6 দিন কেন কাস্টাডিতে নিতে চাইছে, তার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ তথ্য বা যে প্রচুর পরিমাণ নথি গত রবিবার দিনকে তদন্তকারীরা রাজারহাটে ফ্ল্যাট থেকে পেয়েছে, সেগুলোকে তারা বিশ্লেষণ করতে চাইছেন এবং সেখানে বেশ কিছু প্রপার্টি ঠিকানা রয়েছে, সেখানেও সব্যসাচীকে নিয়ে কিন্তু তারা অভিযান চালাতে চাইছেন। এবং সেই কারণে 8 দিনের কাস্টাডি শেষে আজকে ফের তৃণমূল নেতাকে তোলা হবে আদালতে এবং সেখানে আরো 6 দিনের কাস্টাডি কিন্তু তদন্তকারীরা চাইছেন। আর কিছুক্ষণের মধ্যে বিধাননগর নর্থ থানা থেকে সব্যসাচী দত্তকে বের করে আদালতে নিয়ে যাওয়া হবে এবং স্বাভাবিকভাবে সেখানে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। আমরা জানি যখন তাকে গ্রেফতার করা হয়েছিল বা যখন তাকে তল্লাশিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় কিন্তু তার উপর ডিম বৃষ্টি হয়েছিল, সেই সময় কিন্তু তাকে উদ্দেশ্য করে কটূক্তিও আসে, কোথাও টমেটো ছোড়া হয়। তো আজকে সেই ঘটনা যদি পুনরাবৃত্তি না হয়, সেই কারণে তার নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করতে তদন্তকারীরা নিরাপত্তার বন্দোবস্ত করেছেন। ধন্যবাদ সুকান্ত। এর আগে সব্যসাচী দত্তকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, গাইঘাটার উত্তর বাগনানে তার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় এবং সেখানে যখন নিয়ে যাওয়া হয়েছিল কি বলেছেন সেখানে গিয়ে সব্যসাচী দত্ত, শোনাবো। সঠিকভাবে চলছে আমার তো মনে হয় না। একটা বুড়ি মানুষ, 84 বছরের, হার্ট পেশেন্ট, তাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এইভাবে হয়রানি করা হচ্ছে আপনাকে? একদম। কি বলবেন, এই পালা বদলের পরে এইভাবে ডিম মারা হচ্ছে, কখনো কখনো এইভাবে রেড করার নাম করে নিয়ে আসছে, কি বলবেন? সেটা ওনাদের উপরে যা ইনস্ট্রাকশন আসছে তাই করছেন ওনারা। দলদাসে পরিণত হয়েছে। হ্যাঁ, তার চেয়েও খারাপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।